যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন তাহলে এটা আপনার ভুল নয়, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তাহলে এটা কেবলমাত্র আপনারই ভুল। প্রতিটা মানুষ ধনী হয়ে জন্মগ্রহণ করে না, তাই আপনাকে এটা স্বীকার করে নিয়ে বাঁচতে হবে যে আপনাকে কি দেওয়া হয়েছে, অথবা আপনি আপনার কঠোর পরিশ্রমের সাহায্যে সেটাকে পরিবর্তন করতে পারেন। উপরওয়ালা আপনাকে একটি জীবন দিয়েছেন কিছু করে দেখানোর জন্য, আর যদি আপনি সেটাকে এভাবেই বৃথা নষ্ট করেন তাহলে এখানে ভুল কেবলমাত্র আপনার হবে। আপনি আপনার জীবনে এমন কিছু অ্যাচিভ করুন যেটা অ্যাচিভ করে আপনার নিজের উপরে প্রাউড ফিল হবে, আর আপনার যেন এমনটা মনে হয় আপনার জীবনটা সফল হয়ে গেছে। আপনার মানসিকতা পরিবর্তন করুন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আর আপনি যেমনটা চিন্তা করবেন আপনি ঠিক তেমনই হয়ে যাবেন, আর এটা 100% সত্য। গরিব কোনো মানুষ হয় না, গরিব হয় একটি মানুষের মানসিকতা, যেটা ওই মানুষকে গরিব তৈরি করে রাখে। ধনী এবং গরিবের পার্থক্যটা কি? এই দুটো মানুষকে যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে গরিব মানুষটা বলবে এই কাজটা হবে না, কিন্তু ধনী মানুষটা চিন্তা করবে এই কাজটা কিভাবে করা যাবে, আর তারা কাজ করার 100টা উপায় খুঁজে বার করবে। সময় হলো আপনার সম্পত্তি। ধনী মানুষগুলো সময়কে এবং গরিব জীবগুলো টাকাকে বেশি গুরুত্ব দেয়, কারণ একবার চলে যাওয়া টাকা পুনরায় রোজগার করে নেওয়া সম্ভব, কিন্তু চলে যাওয়া সময় কখনোই আর ফিরে পাওয়া যাবে না। জীবনের 6টা নিয়ম যা আপনার করা অনেক দরকার। প্রার্থনা করার আগে আপনাকে বিশ্বাস করতে হবে, বলার আগে আপনাকে শুনতে হবে, খরচ করার আগে আপনাকে রোজগার করতে হবে, লেখার আগে আপনাকে চিন্তা করতে হবে, হার মেনে নেবার আগে আপনাকে চেষ্টা করতে হবে, আর মারা যাওয়ার আগে আপনাকে প্রাণ খুলে বাঁচতে হবে। বিল গেটস বলেন, কখনোই টাকার পিছনে ছুটবেন না, বরং আপনাকে প্রবলেমের পিছনে ছুটতে হবে, আর আপনাকে চেষ্টা করতে হবে ওই প্রবলেমের সমাধান করার, তাহলে টাকা নিজে থেকেই আপনার পিছনে ছুটে আসবে, যেমনটা আমি করেছি মাইক্রোসফট তৈরি করে। বড় সফলতা পাওয়ার জন্য বড় রিস্ক নিতে হয়। একবার সফলতা পাওয়া গেছে এর অর্থ এটা নয় যে বারবার আপনি সফলতা পাবেন। অসফলতাকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, নিজেকে অন্য মানুষের সঙ্গে কম্পেয়ার করাটা বন্ধ করতে হবে, আর নিজের ভুলগুলোকে চিনে সেগুলোকে সংশোধন করতে হবে। সাইকোলজি বলে, যদি আপনি প্রবলেমের উপরে ফোকাস করেন তাহলে আপনার কাছে আরও প্রবলেম চলে আসবে, কিন্তু যদি আপনি সলিউশনের উপরে ফোকাস করেন তাহলে আপনার কাছে এমন অনেক উপায় থাকবে ওই প্রবলেম সলভ করার। জীবনে যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন। যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে দ্রুত ঘুমিয়ে পড়ুন, যদি শরীর ঠিক না থাকে তাহলে এক্সারসাইজ করুন, যদি আপনার সব কিছু কঠিন মনে হয় তাহলে ছোট থেকে শুরু করুন, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে খুঁজুন কিভাবে টাকা রোজগার করতে পারবেন, যদি আপনার কাছে নলেজ না থাকে তাহলে আপনি বই পড়ুন। আপনি যে চাকরির জন্য প্রতিদিন নিজেকে মারছেন ওই চাকরিটা আপনার মারা যাওয়ার পরে একদিনের মধ্যেই অন্য একটি মানুষকে অফার করা হবে। এই কারণে আপনাকে নিজের সম্পর্কেও চিন্তা করতে হবে। এই জীবন হলো একটি গেমের মতো, আপনি এ থেকে জেড পর্যন্ত পৌঁছানোর পরেই সফলতা পাবেন, আর এর মাঝের অংশটা আপনি কিভাবে পূর্ণ করবেন সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। যদি আপনি ক্ষণিকের খুশি পেতে চান তাহলে গান শুনুন, যদি আপনি একদিনের খুশি পেতে চান তাহলে আপনি পিকনিকে চলে যান, যদি আপনি এক সপ্তাহের খুশি পেতে চান তাহলে আপনি ভ্রমণে বেরিয়ে পড়ুন, যদি আপনি 2 মাসের জন্য খুশি পেতে চান তাহলে আপনি বিয়ে করে ফেলুন, যদি আপনি 1 বছরের জন্য খুশি পেতে চান তাহলে আপনি সম্পত্তি অর্জন করুন, কিন্তু যদি আপনি সারা জীবন খুশিতে থাকতে চান তাহলে আপনি আপনার কাজকে ভালোবাসুন। আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন আপনি পুনরায় শুরু করতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করবে ওই সময় আপনি নেগেটিভ চিন্তা করছেন নাকি পজিটিভ। যেদিন আপনার কাজ আপনার মুডের থেকে বেশি প্রয়োজন হবে সেদিন আপনার সফলতাটা নিশ্চিত হয়ে যাবে। যারা ইতিহাস তৈরি করেছে তারা তাদের ভাগ্য নিজেই তৈরি করেছে, এরা কখনোই নিজের ভাগ্যের ভরসায় বসে থাকেনি। তাই কোনো একটি কাজ যত কঠিনই হোক না কেন জেদ এবং বিশ্বাসের দ্বারা সেটা পূর্ণ করা সম্ভব। ধৈর্য সফলতার একমাত্র চাবি। কোনো একটি বড় সফলতা একদিনে পাওয়া যায় না, সফলতা ধীরে ধীরে আসে। যদি আপনি বড় স্বপ্ন দেখেন, তার জন্য আপনি অনেক পরিশ্রম করেন, তাহলে এর সঙ্গে আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ সফলতা আসতে সময় লাগে। এই জন্য আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। যদি আপনার কাছে টাকা কম থাকে কিন্তু আপনার কাছে আপনাকে ভালোবাসার মতো এবং আপনার খেয়াল রাখার মতো একটি পরিবার আছে, আপনার ভালো কিছু বন্ধু আছে, তাহলে মনে রাখবেন আপনি হলেন অনেক ভাগ্যবান একটি মানুষ। কারণ ভালো পরিবার এবং ভালো বন্ধুর মূল্য কোটি টাকার থেকে অনেক বেশি হয়। অন্যদিকে একটি ধনী মানুষ যার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তার কাছে যদি ভালো পরিবার এবং ভালো কোনো বন্ধু না থাকে তাহলে সে হলো আসল গরিব। আজকের দিনের একটি সহজ নিয়ম হলো, টাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাকা আপনাকে আপনার ইচ্ছে মতো জিনিস পেতে সাহায্য করে, কিন্তু আপনি এটা কখনোই ভুলে যাবেন না টাকা কারোর জীবন অথবা ব্যক্তিত্ব মাপার জিনিস নয়। হ্যাঁ,
এই কথাটা সত্যি, টাকা সঞ্চয়ের প্রয়োজন আছে, কারণ যদি আপনি আপনার টাকাকে গুরুত্ব দেন তাহলে আপনার টাকাও আপনার জন্য ঠিক সেটাই করবে। সফলতা এবং অসফলতা আমাদের জীবনেরই একটি অংশ, কিন্তু আপনাকে আপনার অসফলতা থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আপনার জীবনের বেশিরভাগ শিক্ষা অসফলতা থেকেই শিখতে পারবেন। প্রতিটা চেষ্টাতে হয়তো আপনি সফলতা পাবেন না, কিন্তু প্রতিটা সফলতার কারণ আপনার এই চেষ্টাই হবে। সময়ের মূল্য আপনি বিল গেটসের কাছে থেকে শিখতে পারেন। বিল গেটস কাজ করতে করতে নিজের অফিসেই এটা ভেবে ঘুমিয়ে যেতেন যে যদি আমি বাড়ি যাই তাহলে আমার সময় নষ্ট হবে, তাই এর থেকে ভালো হলো আমি অফিসেই ঘুমিয়ে পড়ি, যার ফলে আমার সময়টা বেঁচে যাবে আর আমি ঘুম থেকে উঠে পুনরায় কাজ করতে পারবো। যদি আপনি পরীক্ষাতে ফেল হয়ে যান তাহলে আপনি টেনশন নেবেন না, কারণ এই পৃথিবীতে 80% আরবপতির কাছে কোনো বড় ডিগ্রি নেই। মনে রাখবেন, মহান সফলতা কোনো ডিগ্রির অপেক্ষা করে না। জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। যেটা আমরা চিন্তা করতে পারি সেটা আমরা করতেও পারবো, আর সেটাকে আমরা অর্জনও করতে পারবো। একটি মানুষ দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটি হলো ভাগ্য আর অপরটি হলো পরিশ্রম। ভাগ্য সবার ভালো হয় না, আর পরিশ্রম সবাই করতে পারে না। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি ভুলে যাবেন যে আপনি কে, কিন্তু যখন আপনার হাত খালি থাকবে তখন এই পৃথিবীর মানুষ ভুলে যাবে যে আপনি কে। বিল গেটস বলেন, আমি একটি এক্সামে ফেল হয়ে গেছিলাম, কিন্তু আমার সমস্ত বন্ধুগুলো ওই এক্সামে পাস হয়ে গেছিল, আর এক্সামে পাস করা আমার ওই বন্ধুগুলো আমার কোম্পানিতে আজ আমার জন্য কাজ করে। তাই মনে রাখবেন, আপনার স্কুল অথবা কলেজের এক্সাম কখনোই এটা ঠিক করতে পারবে না যে আপনি আপনার জীবনে কতটা সফলতা অর্জন করবেন। তাই যদি আপনি ফেল হয়ে যান তারপরও কখনো নিরাশ হবেন না, আর যদি আপনি পাস হয়ে যান তাহলেও আপনি অহংকার করবেন না। যতক্ষণ না আপনি নিজেকে মোটিভেট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ মোটিভেট করতে পারবে না। আপনার মধ্যে জেদ থাকতে হবে যে কোনো কিছু অর্জন করার। আশা করে তো সবাই বসে আছে। আপনার ডিগ্রি হলো কেবলমাত্র একটি কাগজের টুকরো, আপনার আসল শিক্ষাটা আপনার ব্যবহারেই দেখা যায়। সফল মানুষের চেহারাতে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটি হলো সাইলেন্স আর অপরটি হলো স্মাইল। সবসময় এমন মানুষগুলোর সঙ্গে থাকবেন যারা আপনার লেভেলটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সফল মানুষগুলো খুশিতে থাকুক অথবা না থাকুক, যে মানুষগুলো খুশিতে থাকে তারা অবশ্যই জীবনে সফল হয়। যতক্ষণ পর্যন্ত কোনো একটি কাজকে করা না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা সবার কঠিন মনে হবে। আপনি সবসময় নিজেকে এতটা ছোট করে রাখবেন যাতে প্রতিটা মানুষ আপনার সঙ্গে বুঝতে পারে, আর আপনি এতটা বড় নিজেকে তৈরি করবেন যখন আপনি দাঁড়িয়ে পড়বেন তখন যেন আর কেউ বুঝতে না পারে। পড়াশোনা কখনোই বন্ধ করবেন না, কারণ জ্ঞান অর্জন করার কোনো সীমা নেই, আর এই পড়াশোনা হলো এমন একটি ইনভেস্টমেন্ট যা সারা জীবন আপনাকে রিটার্ন দিতে থাকবে। আপনি জীবনে যত বেশি টাকা রোজগার করবেন তত বেশি আপনি রোজগার করার রাস্তাও দেখতে পাবেন। এই পৃথিবীতে কেউ পার্মানেন্ট আপনার সঙ্গে থাকবে না, তাই যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে একা চলাটা শিখতেই হবে। যদি আপনি সত্যিই সফলতা অর্জন করতে চান তাহলে কখনোই নিজের খারাপ পরিস্থিতির অজুহাত দিয়ে কান্না করবেন না। নিজেকে কখনোই অন্য মানুষের সঙ্গে তুলনা করবেন না, কারণ তুলনা করলে আপনি নিজেকে অপমান করছেন। প্রতিটা মানুষ তার নিজের মতো করে ইউনিক, আর আমরা একে অপরের থেকে আলাদা। আর সমস্যাটা তখনই তৈরি হয় যখন আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন। এই তুলনা করার ফলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসে না, বরং এটা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় অথবা আপনার অহংকারকে বাড়িয়ে তোলে। যদি আপনি নিজেকে অন্য কারোর থেকে ভালো মনে করেন তাহলে এটা আপনার অহংকার বাড়িয়ে দেবে, আর যদি আপনি নিজেকে অন্যের থেকে ছোট মনে করেন তাহলে এটা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে। এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ নয়, আর এই পৃথিবীতে কোনো মানুষ সম্পূর্ণও হতে পারবে না। বিল গেটস বলেন, যে মানুষ অলস হয় সেই মানুষটা প্রতিটা কাজ করার কোনো না কোনো সহজ উপায় ঠিক খুঁজে বার করবে, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি কোনো কিছু করবেন না, কেবলমাত্র অলস হয়ে বসে থাকবেন। সময় কোনো মানুষকে সফল তৈরি করে না, এই সময়ের সঠিক ব্যবহার একটি মানুষকে সফল তৈরি করে। জীবনে কখনোই নিরাশ হবেন না, কারণ কেউ জানে না আগামীকাল হয়তো সেই দিন যে দিনটার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। যতদূর পর্যন্ত আপনি রাস্তা দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত আপনি চলুন, সেখানে পৌঁছানোর পরে সামনের রাস্তা আপনি অটোমেটিক দেখতে পাবেন। জীবনের একটি মন্ত্র আপনাকে সবসময় মনে রাখতে হবে, আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমি সফল না হয়ে যাব। যখন এই পৃথিবীর মানুষ আপনাকে দুর্বল মনে করা শুরু করে দেবে তখন আপনার জন্য জেতাটা অনেক প্রয়োজন হয়ে পড়বে। কেবলমাত্র স্বপ্ন দেখে কোনো লাভ হবে না, ওই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করার অনেক প্রয়োজন আছে। আপনি যত গরিব পরিবারে বড় হয়ে থাকেন না কেন, কিন্তু আপনার বাবা মা যেন বৃদ্ধ বয়সে ধনী হতে পারে, আর এটা হলো আপনার জীবনের সবথেকে বড় দায়িত্ব। যখন আপনি চিন্তা করে নিয়েছেন যে আমি এই কাজটা করতে চাই, তাহলে সেই কাজটা যত কঠিনই হোক না কেন একবার ওই কাজটা করার চেষ্টা অবশ্যই করবেন। আমাদের জীবন হলো অনেক ছোট, আর এই কারণেই কোনো একটি মানুষের পিছনে না ছুটে আপনি আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন।